পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ! এই বাংলার জমিনে ফেরাউন ছিলেন শেখ মুজিব। তিনি কারো কথা শুনতেন না। তিনি ভেবেছিলেন এই দুনিয়া বাংলার জমিনের তিনি একক আধিপত্যের মালিক। তিনি নবী রাসূল আউলিয়া একরামগণকে প্রথম শ্রদ্ধা করেছিলেন। পরবর্তীতে তিনি মানুষের ক্ষমতার বশীভূত হয়ে অহমিকা হয়ে তিনি নিজেকে ফাদার বলে ঘোষণা করেছেন এবং বলেছিলেন, তোমরা আমার পিপলস আর্মি। আল্লাহ পাক নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তিনি বলেন, জমিনের জন্য শ্রেষ্ঠ হলো আমার নবী রাসূল আউলিয়া একরামগণ। আল্লাহ! এই বাংলার জমিনের জন্য শ্রেষ্ঠ মানব হলো হযরত শাহজালাল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মুকদুম রহমতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি, ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি, মহসিন আলিয়া রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। তারাই হলো বাংলার জমিনের জন্য শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিগণ, সম্মানিত মানব। তাদের পরে যারা সৎ ব্যক্তিত্ব, সৎ নেতৃত্ব আছেন, তাদের মধ্যে হলেন শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ বাসানী রহমতুল্লাহ আলাইহি। কারণ বাসানী সাহেব একজন হক্কানি আলেম ছিলেন এবং সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি একজন ওলি আল্লাহ লোক, বড় মাপের লোক ছিলেন। এই জন্য তাকে ষড়যন্ত্র করে সেদিন আওয়ামী লীগের পোস্ট থেকে সরিয়ে দিয়ে শেখ মুজিব নিজের প্রভুত্ব, নিজের একতন্ত্র কায়েম করার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন নৌকা প্রতীক দিয়ে। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, এই বাংলার জমিনে একমাত্র চরমভাবে বিদায় নিতে হয়েছে শেখ মুজিবকে, তার পরিবারবর্গকে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। আল্লাহ পাক বলেন, তিনি ঔদ্ধত্যকারী, সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই জমিনে। মক্কার ঘরে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল মক্কার ঘরে। সেখানে অনেক নবীদের মূর্তিও ছিল, ঈসা নবীর মূর্তিও ছিল, মুসা নবীর মূর্তিও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা নবী, মুসা নবী সহ যত মূর্তি তোমরা বানিয়ে রেখেছ, জুলকারনাইন বাদশাহ, সলোমান পয়গম্বর এবং তাদের পূর্বপুরুষ বনি হাশিমের ছবি সহ, বলছে এদের এখন আর কোনো ক্ষমতা নেই। আর এরা নিজেরও কখনোই মূর্তি বানানো পছন্দ করতেন না। সকল মূর্তি ভেঙে ফেলেছিলেন তিনি। ভেঙে তিনি সেখানে একটি পাথর এনে বসিয়েছিলেন। পাথর সম্পর্কে নবী এবং আউলিয়াগণই ভালো জানেন। কামাল রুহুল্লাহ নিশ্চয়ই ভালো জানেন। আল্লাহ! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি প্রথম এই পাথর চুম্বন করেছিলেন। তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যকারী। কারণ নবীদের, আউলিয়াদের আনুগত্য না করলে মুমিন বান্দা হওয়া যায় না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আমি প্রথম ওই পাথর চুম্বন করি। আল্লাহ! পরবর্তী সকল সাহাবীগণ এই পাথর চুম্বন করা শুরু করলেন। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে নবী রাসূল আউলিয়া একরামদের উপরও কাউকে সম্মানিত স্থান দেন না। আল্লাহ! যাতে এই দুনিয়ার জমিনে হকের ধারা, পবিত্র ধারা, ন্যায়ের পাল্লার ধারা, শান্তির ধারা, মানব জাতির শ্রেষ্ঠত্বের ধারা বহমান থাকে। আল্লাহ!
আর মানব জাতির শ্রেষ্ঠত্ব ধারা বহমান রেখেছেন তিনি নবী রাসূল আউলিয়া একরামের আত্মিক তাত্ত্বিক দৈহিক পবিত্রতার মাধ্যমে, যা দুনিয়ার কোনো মানব জাতির এই পদে অধিষ্ঠিত হতে পারে না।